السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. وما خلقت الجن والإنس إلا ليعبدون. من بنى لله مسجدا بنى له بيتا في الجنة এবার কোন জ্বালা মুসলিম মুখে জামতালাম
চারিদিকে শয়তানের খেলা রে ওরা কথা বলে না রে ওরা কথা বলে না। এই আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা চারিদিকে শয়তানের খেলা রে ওরা কথা বলে না রে ওরা কথা বলে না। কথা বলার ওরা কেন সাহস পায় না। এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা চারিদিকে শয়তানের খেলা রে ওরা কথা বলে না রে ওরা কথা বলে না। ওরা আল কোরআনের কথা শুনে ওরা আল কোরআনের কথা শুনে করে বাহানা। এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা চারিদিকে শয়তানের খেলা রে ওরা কথা বলে না রে ওরা কথা বলে না। কথা বলে না রে ওরা কথা বলে না। সহি হাদিসকে বলে মানতে মানা সহি হাদিসকে বলে মানতে মানা। বিশাল সমাজের দোহাই মোটেই ছাড়ে না। এ আবার কোন জ্বালা মন এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা চারিদিকে শয়তানের খেলা রে ওরা কথা বলে না রে ওরা কথা বলে না। এরা ইসলামকে সমাজ থেকে ধসিয়ে দিল। এরা ইসলাম থেকে সমাজ থেকে ধসিয়ে দিল। গণতন্ত্র রাজতন্ত্র কায়েম করিল। এ আবার কোন জ্বালা মুসলিম মুখে জমতালা চারিদিকে শয়তানের খেলা রে ওরা কথা বলে না রে ওরা কথা বলে না। কথা বলে না রে ওরা কথা বলে না। নারে তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। যোগ্যতম সভাপতি সাহেব, যুগর গ্রামের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবরারুল হক সাহেব সভায় বসে আছেন। আর সামনে আমার শ্রোতাবিন্দু, পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, নাইট জালসা মসজিদ নির্মাণের জন্য মসজিদ করলাম। মসজিদের ধার বাকি থাকলে ওই মসজিদে ইবাদত বান্দেগি হবে না। যত তাড়াতাড়ি পারা যায় পরিশোধ করতে হবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তিদের কাজ। মসজিদ আল্লাহর রহমতে খুব সুন্দর বানিয়েছে, তাই মসজিদে ধার দেনা থাকলে খুব অসুবিধা, পরিশোধ করতে হবে খুব তাড়াতাড়ি। মসজিদের অনেক কাজ বাকি রয়েছে,
মার্বেলের কাজ, পায়খানার কাজ, বাথরুমের কাজ অনেক বাকি। মৌলভী সাহেবের থাকার ঘর অনেক বাকি রয়েছে। তাই আপনাদের কাছে দূর দারাজ থেকে মেহমান বেশি নাই, যারা বিদেশে ছিল কুরবানিতে এসেছে আলহামদুলিল্লাহ। ঠিকাদার, মিস্ত্রি, সামথিং যা যতটা পারা যায় চেষ্টা করব। 100, 200, 500, 1000 যে যেমন ব্যক্তি আল্লাহ পাক যাকে অর্থ দিয়েছে, আল্লাহ পাক অর্থ দিয়ে পরীক্ষা করবে, জন দিয়ে পরীক্ষা করবে, মাল দিয়ে পরীক্ষা করবে। তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, ধন সম্পদ দিয়েছিলাম, তুমি কোন জায়গায় তুমি খরচ করেছো। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান করুণাময় আল্লাহ তাবারক তাআলার জন্য। মানুষ বাদে 17,999 রকমের দুনিয়ার ভিতরে আল্লাহ পাক জীবজন্তু পাঠিয়েছেন। সব চাইতে উত্তম করে সৃষ্টি করেছে মহামানবকে। আর দুনিয়ার ভিতরে যত রকমের জীব জানোয়ার পাঠিয়েছে কেবলমাত্র মানুষের ভালোর জন্য, মানুষের লাভের জন্য, মানুষের উপকারের জন্যই। সারা পৃথিবীতে যত দরিয়ার পানি, পুকুরের পানি, দরিয়ার পানি, নদীর পানিকে যদি আমরা কালে বানিয়ে, আর দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি আমরা কলম বানিয়ে, জমিন খানাকে যদি আমরা খাতা বানিয়ে লিখতে শুরু করি, সুবহানাল্লাহ লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। এক কথায় এই জবান দিয়েছে আল্লাহ পাক, এই জবানের দ্বারাই আল্লাহ পাকের নামে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। জোরে কোন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু মহাত্মা মহাপুরুষ মামিনার লাল তাজদারে মাদানী আহমদ মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ওগো দুনিয়ার ভিতরে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর নতুন করে নবী যদি আসতো গো, তো আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী বলছেন, আমি দায়িত্ব দিতাম হযরত ওমরকে, আমি দায়িত্ব দিতাম আমার পরে পরে হযরত ওমর নবী পালন হবে, নবীর দায়িত্ব দিতাম। দিনদার ইমানদার ভাই জানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, ওগো যারা দুনিয়ার ভিতরে বিন্দু মাত্র, যারা দুনিয়ার ভিতরে ঈমান নিয়ে কবরে যাবে গো, আল্লাহ পাক সূরা জুমারের ভিতরে বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার ওয়াদা জীবনে ভঙ্গ হবে না। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের দুনিয়ার ভিতরে কেউ ছিল না। বিবি হাওয়া সন্তান হতো একটা ছেলে, একটা মেয়ে সন্তান হতো। সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার ভিতরে বিবাহ নিজের বোনের সঙ্গে বিবাহ হতো। সে জামানার মানুষ ছিল আদম আলাইহিস সালামের সন্তান হাবিল আর কাবিল।
2 বছর ছোট বড়, 2 বছরের ছোট বড় দুনিয়ার ভিতরে ওগো একটা সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠাতো, আবার ওয়াদা করতো দুনিয়ার ভিতরে বিস্তারিত করার জন্য, ইবাদত বান্দিগি করার জন্য, বংশ বিস্তারিত করার জন্য দুনিয়ার ভিতরে আল্লাহ পাকের ওয়াদা করলো। আল্লাহ পাকের ওয়াদা জীবনে ভঙ্গ হবে না। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, ওগো দুনিয়ার ভিতরে কাবিল করলো কে? কাবিল বেছে নিল সরষা গম ফসল দান করতো, সাদকা করতো, কুরবানি করতো। কুরবানি আল্লাহ রাস্তায় খরচ হতো না, দিনদার ইমানদার খরচ করতো, কিন্তু আল্লাহ রাস্তায় কবুল হয় না। হাবিল